আমাদের কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। বাংলাদেশি জামাত নেতার হুমকি সামনে আসতেই তাজ্জব সবাই। যে ভারত সব সময় বাংলাদেশের পাশে থেকেছে, এবার সেই ভারতের বিরুদ্ধেই কিনা হুমকি দিচ্ছে জামাত নেতা। নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না, বরং সহযোগিতা করবে। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা, তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তারা মনে করে বাংলাদেশ ছোট দেশ, আমাদের দালাল বলা হয়েছে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশি জামাত নেতা, তিনি কি বলছেন শুনব। আমরা অনেক সচেতন, আমরা এখন সচেতন। আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলব। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই করে। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে দুইবার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করে নাই। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে। দুর্ভাগ্য, এই দেশের মানুষের যে ঢাল ধরে সেই ঢালে ভেঙে পড়ে। আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছিলাম। আমরা 6 দফা দেখেছি, আমরা 19 দফা দেখেছি, আমরা 18 দফার রাজনীতির কথা জানি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 18 দফা, 19 দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে। এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয়। আমাদের উচ্চতলের মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী। তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ, এটি স্বাধীনভাবে চলতে পারবে না। সেই জন্যই আমরা একে অন্যকে অন্যের দালালে পরিণত করি। আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপি আমেরিকার দালাল, কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল। তাহলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে? দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল। তো বাংলাদেশের কে? এই যে রাজনীতির একটি ব্যাড কালচার, এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে। আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল, কইছি তো কথাটা, কিন্তু আরো তো কইছি। এবং এইটা কইছি কি আমি দালাল কইছি? কইছি অন্যরা বলে দালাল।
প্রসঙ্গত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ আসছে বারবার। এতে ইন্ধন যোগাচ্ছে বিদেশি শক্তি বলে অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই চক্রান্ত ব্যর্থ করতে কড়া পদক্ষেপ করছে। সেখানকার আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই বিক্ষোভ আন্দোলনকে জিইয়ে রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে অস্ত্রের যোগান দেওয়া হচ্ছে। ভারতের নাম না করে এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কি বলেছেন তিনি শুনব। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি। সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসেবে বা একটা প্রদেশ হিসেবে যেন নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? একটা ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই বিষয়ে আপনাদের পরিকল্পনাটাকে এই পরিকল্পনা আপনার ভাই যে প্রশ্নটা করলেন, ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছেন। আপনি জানেন ভাই যে প্রশ্নটা করছেন, আবার আপনার প্রশ্নটা একটুখানি বলেন, ওনারা তো শুনেনি। বলো যে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আমাদের পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। আপনারা সবাই আপনি সাহায্য সহযোগিতা করবেন। আরেকটা জিনিস হলো, আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাই আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। উপদেষ্টা, সেখানে আটকে পড়া পর্যটকদের কিভাবে ফিরিয়ে আনা হবে? আটকে পড়া পর্যটকদের কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ফিরিয়ে নেওয়া আসবে। এদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য যে বিক্ষোভ শুরু হয়েছে তার আঁচ পড়েছে ভারতের ত্রিপুরাতেও। দাবি উঠেছে যতক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা ভারতের অন্তর্ভুক্ত বা ভারতের অঙ্গরাজ্য না হচ্ছে ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করতে হবে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহারেরও দাবি উঠেছে। আগামী দিনে একত্রিত হয়ে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকা সহ বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে থাকবেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। যদিও এই বিক্ষোভের ছবি বাংলাদেশের মিডিয়া বেশি দেখাচ্ছে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।